কিছু শব্দ আছে যেগুলার শেষে গুলতা আসে একটি বোঝানোর জন্য, যেমন একটি খেজুর বোঝানোর জন্য তামরাতুন। তামরুন বললে একটি খেজুর হয় না, এই গুলতা এসেছে খেজুর একটি বোঝানোর জন্য। তামরাতুন হলো একটি খেজুর। ঠিক তেমনি ভাবে এই যে তুফাহাতুন, তুফাহান অর্থ একটি খেজুর হবে না, এই গুলতা এসেছেই একটি আপেল বোঝানোর জন্য, এই গুলতাটা এসেছে তুফাহাতুন একটি আপেল। এই যে ওয়ারদাতুন, জাহরাতুন, ইনাবাতুন, বিত্তিহাতুন, রুম্মানাতুন, এগুলোর শেষে যে এই গুলতাগুলো আছে শাজারাতুন, ওয়ারাকাতুন, উসফুরাতুন, বাইদাতুন, দাজাজাতুন, এই তিমসাহাতুন, রাসাসাতুন, এগুলার শেষে গুলতা আছে। সব গুলতা এগুলো আইছে একটি বোঝানোর জন্য। তাহলে আমরা এখানে জিন্সের নিয়ম পড়বো। জিন্স মানে হলো একটা জাত বোঝায়। যেমন এই আমি বললাম যে কলম, কলম হলো লেখকের বন্ধু, কলম হলো লেখকের বন্ধু। আচ্ছা আমি বললাম যে এটি একটি কলম, তো এটা তো একটি কলম, শেষ। কলমটি আমার হাতে আছে, এটাও নির্ধারিত না অনির্ধারিত? কলমটা আমার হাতে আছে, তোমার কলম নাকি এই কলম? এই কলমটি তো নির্দিষ্ট কলম। কিন্তু যদি বলি কলম হলো লেখকের বন্ধু, কলম হলো লেখকের অস্ত্র, তাহলে বলো তো এখানে কোন কলমের কথা বলছি? এই কলমের কথা, তোমার কলমের কথা, একটি কলমের কথা, নির্ধারিত কোন কলমের কথা না। কলম বলতে যা বুঝায়, কলম বলতে যা বুঝায়, এই কলম হোক, 5 টাকি কলম হোক, 10 টাকি কলম হোক, স্টিলের কলম হোক আর প্লাস্টিকের কলম হোক, কলম বলতে দোয়াতকালির কলম হোক আর 5-এর কলম হোক, হ্যাঁ বল পেন হোক, যাই হোক, বাঁশের পেন হোক যেটা দোয়াতকালি দিয়ে লেখা হয়, কলম হলো লেখকের বন্ধু। এখানে কি নির্দিষ্ট কোনো কলমের কথা বললাম? কোন একটি কলমের কথা বললাম? তোমার আমার কারো কলমের কথা বললাম না। কলম বলতে যা বুঝায়, অর্থাৎ কলমের জাত, কলমের জাতই হলো লেখকের বন্ধু। এই জাত মানে জিন্স, জাত মানে জিন্স। এই জায়গার মধ্যে যদি বলি কলম হলো মানুষের বন্ধু, কলম হলো লেখকের বন্ধু, আল কালামু সদিকুল কাতিবি, আল কালামু সদিকুল কাতিবি। এই যে আল কালাম, এই আল কালাম এটা হলো কি তোমার কলমের জাত বুঝাইতেছে। জাতের আরবি জিন্স, জাতের আরবি জিন্স মানে কলমের জিন্স বুঝাইতেছে, মানে কলমের জাত বুঝাইতেছে। এই জায়গার মধ্যে আল কালামু সাদিকুল কাতিবি, কলম হলো লেখকের বন্ধু। বলতে পারবেন না কলমটি হলো লেখকের বন্ধু, এটা ভুল তর্জমা হবে তখন। কলম হলো লেখকের বন্ধু, কারণ এখানে নির্ধারিত কোনো কলম লেখকের বন্ধু নাই। কলম বলতে যা বুঝায়, যে কোনো ধরনেরই হোক, কলমই হলো মানুষের লেখকের বন্ধু। তাহলে কলম নির্ধারিত কলম না তো, কলমের জিন্স বা কলমের জাত যে কলমই হোক, কলম বলতে যা বোঝায় সেটাই মানুষের বন্ধু। তাহলে আল কলম এখানে হবে কি? আল কলমের দ্বারা এখানে কি বুঝাইতেছে? নির্ধারিত কলম বুঝাইতেছে নাকি কলমের জিন্স বুঝাইতেছে? কলমের জিন্স, কলমের জাত, জিন্স মানে জাত, কলমের জাত বুঝাইতেছে। কলম বলতে যে জাতটাকে বোঝায় ওই জাতটাই লেখকের বন্ধু। তাহলে দেখেন কিছু শব্দ আছে যে শব্দগুলোর শেষে গুলতা আনা হয় কিসের জন্য? একটি বোঝানোর জন্য। যেমন এখানে আমরা শব্দগুলো যে লিখলাম, তামরাতুন, তুফাহাতুন, ওয়ারদাতুন, জাহরাতুন, ইনাবাতুন, বিত্তিহাতুন, রুম্মানাতুন, সামাকাতুন, ফাকিহাতুন, শাজারাতুন, ওয়ারাকাতুন, উসফুরাতুন, বাইদাতুন, দাজাজাতুন, তিমসাহাতুন, রাসাসাতুন, আরো আছে। এই প্রত্যেকটা শব্দের শেষে যে গুলতা দেখতেছি, এই গুলতাগুলো আইছে একটি বোঝানোর জন্য। যেমন ওয়ারাকাতুন, একটি পাতা বলতে হলে তুমি ওয়ারাকুন বললে হবে না, ওয়ারাকাতুন বলতে হবে, কারণ এই গুলতা আসার কারণে এই শব্দটাকে একটি বুঝাইবে। অসফুরাতুন একটি চড়ুই, অসফুরুন বলে একটি চড়ুই হয় না, অসফুরাতুন গুলতা এসে একটি চড়ুই বোঝায়। তাইলে যে শব্দগুলোর শেষে গুলতা এসে একটি বোঝায়, এই শব্দগুলাকে জিন্স বানানোর পদ্ধতি হইল এই শব্দগুলা থেকে গুলতা ফেলে দাও। গুলতা ফেলে দিলেই কি হয়ে যাবে? জিন্স হয়ে যাবে। যেমন তামরাতুন অর্থ একটি খেজুর, আত্তামরাতু গুলতা পড়ছে না আছে? আছে। তাহলে কি এখানে জিন্স হবে? হবে না। তাহলে আত্তামরাতু হবে খেজুর টি। আত্তামরু দেখা এখানে গুলতা পড়ে গেছে, এখানে অর্থ হবে খেজুর, এখানে অর্থ হবে খেজুর। বাংলাতে যদি আমরা কোনো শব্দের শুরুতে একটি যুক্ত করি, যেমন একটি খেজুর, অথবা কোনো শব্দের শেষে টি যুক্ত করি, যেমন খেজুরটি, গাছটি, পাতাটি, চড়ুইটি, ডিমটি, আপেলটি, তরমুজটি, আঙ্গুরটি, ঠিক আছে, কোনো শব্দের শেষে যদি টি যুক্ত করি, অথবা কোনো শব্দের শুরুতে যদি একটি যুক্ত করি, অথবা কোনো শব্দের শুরুতে যদি এই ওই যুক্ত করি, যেমন এই খেজুর, এই আঙ্গুর, ওই ডালিম, এই তরমুজটি, এই ফুলটি সুন্দর, ওই গাছটি লম্বা, এই ওই যদি কোনো শব্দের শুরুতে যুক্ত করি, অথবা এটি সেটি যদি যুক্ত করি, যেমন এটি একটি মাছ, সেটি একটি ফল, এটি একটি গুলি, সেটি একটি কি তিমসা কুমির,
এটি একটি মুরগি। এইভাবে কোনো শব্দের শুরুতে যদি একটি যুক্ত করো অথবা শব্দের শেষে যদি টি লাগাও অথবা কোনো শব্দের শুরুতে যদি এই ওই বা এটি সেটি যুক্ত করো, তাইলে এই শব্দটা কখনো জিন্স হবে না। এই শব্দ জিন্স হবে না। তখন গুলতাওয়ালা যে শব্দ আমরা জানি যে গুলতা ফেলে দিলে কি হয়, জিন্স হয়। যে শব্দগুলোর শেষে গুলতা আছে, গুলতা একটি বোঝানোর জন্য যে শব্দের শেষে গুলতা আছে, এই শব্দের গুলতা ফেলে দিলে কি হয়ে যায়, জিন্স হয়ে যায়। কিন্তু এই শব্দগুলোর যদি এইভাবে হয়, একটি খেজুর, খেজুরটি, এই বা ওই খেজুর, এটি বা সেটি একটি খেজুর, এইভাবে যদি হয় তাহলে এটার গুলতা পড়বে, গুলতা পড়বে না, এটার জিন্স হবে না, এটার গুলতা পড়বে না। যেমন বললাম যে একটি, এটি একটি গাছ, যেমন বলবো একটি গাছ, সাধারণ বললে হবে, বললে হবে না, বলতে হবে শাজারাতুন, গাছটি আশ-শাজারাতু, এই গাছ হাযিহিশ শাজারাতু, এই ওই বললো গুলতা পড়বে না, এটার কি হয় না, জিন্স হবে না। এই গাছ, এই গাছ বললে কি গাছ আর জাত বুঝাইতেছে না, এই নির্ধারিত একটা গাছ বুঝাইতেছে, নির্ধারিত একটা গাছ বুঝাইতেছে। তো এই গাছ হাযিহিশ শাজারা, যেহেতু নির্ধারিত একটা গাছ বুঝাইতেছে, গাছের জিন্স বুঝাইতেছে না, তাহলে কি গুলতা পড়বে, পড়বে না। কারণ গুলতা পড়লে কি হয়ে যায়, জিন্স হয়ে যায়। আর এই গাছ বললে এটা জিন্স হইতেছে না, নির্ধারিত একটা গাছের কথা। এই গাছটি সুন্দর, তাহলে আমি গাছের জাতের কথা বলছি, সুন্দর নির্ধারিত গাছ, তাহলে এটা জিন্স হয়েছে, জিন্স হয়েছে, জিন্স হয় নাই, নির্ধারিত গাছ হয়েছে। আর নির্ধারিত গাছের জন্য গুলতা পড়বে, গুলতা পড়বে জিন্সের জন্য, ঠিক আছে। তো এই গাছ কি হবে, হাযিহিশ শাজারাতু, এটি একটি গাছ, হাযিহি শাজারাতুন। ঠিক তেমনি ভাবে যদি বলি যে একটি চড়ুই পাখি, আসফরাতুন, চড়ুই পাখিটি, আল আসফরাতু, এই চড়ুই পাখি, হাযিহিল আসফরাতু, এটি একটি চড়ুই পাখি, হাযিহি আসফরাতুন। এইগুলা যদি একটি বা শেষে টি বা এই ওই বা এটি সেটি যদি লাগানো থাকে তাহলে এইটা জিন্স হবে না, এটা নির্দিষ্ট একটা হবে। বা এটি একটি চড়ুই পাখি, অনির্দিষ্ট একটা চড়ুই পাখি হবে, একটি চড়ুই পাখি, আসফরাতুন, একটি ডিম, বাইদাতুন, অনির্দিষ্ট নাকেরা একটি ডিম, এগুলা জিন্স হবে না। জিন্স বলার জন্য এইগুলা থাকতে পারবে না। যদি আমি শুধু যদি বলি খেজুর, খেজুর খুব সুস্বাদু, খেজুর খুব সুস্বাদু ফল, খেজুর একটি সুস্বাদু ফল, তাহলে দেখো তো খেজুর, এখানে খেজুরের মধ্যে কি একটি আছে, টি আছে, এই ওই এটি সেটি আছে, নাই, বললাম খেজুর, তখন এটা কি হয়ে গেল, জিন্স হয়ে গেল। জিন্স হয়ে গেছে, তখন গুলতাকে তামরাতুন থেকে গুলতা ফেলে দিতে হবে, তখন বলতে হবে আত্তামরু, আত্তামরু খেজুর। এরপর একটি সুস্বাদু ফল, একটি ফল ফাকিহুন না ফাকিহাতুন, এখানে ফাকিহাতুনের শেষে গুলতা ফালানো যাবে, কেন ফালানো যাবে না, কেন ফেলে যাওয়া যাবে না, কই ফাকি, এই যে ফাকিহাতুন, কারণ একটি ফল বলছি, আর একটি বললে গুলতা ফলে, একটি বললে এটা জিন্স হয়, জিন্স হয় না, একটি বললে গুলতা থাকবে। তো একটি ফল ফাকিহাতুন লাযিজাতুন, একটি সুস্বাদু ফল ফাকিহাতুন, তাহলে খেজুর একটি সুস্বাদু ফল, খেজুর, খেজুরটি না, খেজুর একটা সুস্বাদু ফল, খেজুর একটা স্বাস্থ্যকর ফল। এখন খেজুর বলতে কি আমি নির্দিষ্ট কোনো খেজুরের কথা বলছি, হ্যাঁ, বা অনির্ধারিত কোনো খেজুরের কথা বলছি? খেজুর বলতে যা বোঝায়, খেজুর ফার্স্ট, এই তুমি ঘুমাও কেন, নাকি খেজুর বলতে যা বোঝায়, 500 টাকা কেজির খেজুর হোক, 1000 টাকার কেজি খেজুর হোক, 200 টাকা কেজির খেজুর হোক, সৌদি আরবের হোক আর বাংলাদেশের হোক, যে কোনো দেশেরই খেজুর হোক, খেজুর একটি সুস্বাদু ফল। এখানে কি নির্ধারিত কোনো খেজুরের কথা বলছি না, খেজুর বলতে যা বুঝায়। তো খেজুর একটি সুস্বাদু ফল, খেজুর বলতে নির্ধারিত কোনো খেজুর বলছি নাকি খেজুরের জাত, খেজুর বলতে যা বুঝায় সেটাই একটা সুস্বাদু ফল, তাহলে এটা তো খেজুরের জাত বোঝানো হয়েছে। তো খেজুরের জাত বুঝাইলে জিন্স হয়েছে, জিন্স হইলে গুলতা থাকবে না, তাহলে খেজুর আসবে কি আত্তামরু, একটি সুস্বাদু ফল, একটি ফল, এখানে তো একটি লাগানো হয়েছে, এই যে একটি আছে, একটি যদি থাকে তাহলে ফলের শুরুতে কি আসবে, শেষে গুলতা আসবে, ফাকিহাতুন লাযিজাতুন, আত্তামরু ফাকিহাতুন লাযিজাতুন। দেখেন তো এটা আরো কিছু বাক্য দেখেন, যে বাক্য থেকে তুমি বুঝতে পারবে কখন গুলতা আসবে কখন গুলতা আসবে না। দেখেন তো গাছের পাতা, গাছের পাতা, দেখেন তো এখানে একটি আছে, গাছটির আছে বা পাতাটি আছে, এই ওই বা এটি সেটি আছে, নাই, কোনটা নাই, একটি গাছ ছিল শাজারাতুন, একটি পাতা ছিল ওয়ারাকাতুন। কিন্তু যখন বললাম গাছের পাতা, দেখো তো কোন নির্ধারিত গাছের কথা বলছি, গাছের কোন নির্ধারিত পাতার কথা বলছি না, এখানে নির্ধারিত নাই, না কেরাও নাই, এই ওই কোনো কিছু নাই, তাহলে গাছের পাতা এখানে জিন্স, অর্থাৎ গাছের জাতের, গাছের জাত বলতে যা আছে, এই গাছের জাতের পাতা বলতে যে জাত আছে ওইগুলা।
গাছের পাতা, তাহলে কি বলবেন? ওয়ারাকুশ শাজারি, ওয়ারাকুশ শাজারি, গাছের পাতা ওয়ারাকুশ শাজারি। এখন যদি বলি গাছের পাতাটি, তাহলে দেখেন তো গাছের মধ্যে একটি বা গাছটি বা এই ওই এটি সেটি আছে, কিন্তু পাতার মধ্যে কি আছে? টি আছে। তাহলে পাতা থেকে গুলতার পড়বে? পাতা থেকে আর গুলতা পড়বে না, কারণ গাছের পাতাটি, পাতাটা কি হয়ে গেছে? নির্ধারিত মারেফা হয়ে গেছে, কিন্তু গাছ মারেফা হয়েছে? গাছ নির্ধারিত হয় নাই, গাছ এখন গাছের জিন্স রয়ে গেছে, জাত। গাছ বলতে যা বোঝায় সেটার পাতাটি। তো গাছের পাতাটি কি বলবেন? ওয়ারাকাতুশ শাজারি, ওয়ারাকাতুশ শাজারি। এরপরে দেখেন গাছটির আবার এখানে তোমার ইয়ে বলতে পারো, গাছের পাতাটি, পাতাটি যদি দেখো তো পাতাটি যদি নির্ধারিত হয়ে যায় তাহলে কি গাছ নির্ধারিত হয় না? পাতা যদি নির্ধারিত হয়ে যায় তাহলে গাছ তো অটোমেটিক। গাছের পাতাটা খুব লম্বা, গাছের পাতাটা খুব লম্বা ছিল, তো গাছের পাতাটি খুব লম্বা ছিল। পাতা যখন নির্ধারিত হয়ে যায়, গাছ কি আর অনির্ধারিত? পাতা যখন নির্ধারিত হয়ে গেছে তখন গাছও কি হয়ে গেছে? নির্ধারিত হয়ে গেছে। তাহলে তুমি এটাকে বলতে পারো ওয়ারাকাতুশ শাজারাতি। যদিও এখানে কি নাই, একটি নাই বা টি নাই, হ্যাঁ আছে নাই, কিন্তু বলতে পারো ওয়ারাকাতুশ শাজারাতি। কখন? যখন মুজাফটা কি হবে? মারেফা হবে। যখন মুজাফটা মারেফা হবে, ওয়ারাকাতুশ শাজারাতি। কারণ পাতা যখন মারেফা হয়ে গেছে, গাছও কি হয়ে যায়? মারেফা হয়ে যায়, তখন এটা বলতে পারো ওয়ারাকাতুশ শাজারাতি। এই জায়গার মধ্যে দেখেন গাছটির পাতা, গাছটির পাতা, গাছের মধ্যে পাতা কি একটা দুইটা থাকে? কত পাতা আছে গাছটির পাতা? পাতা কি নির্ধারিত হয়েছে? গাছটি নির্ধারিত হয়েছে। এই যে একটা গাছ দেখতেছো, এই গাছটির পাতা খুব সুন্দর, গাছটি নির্ধারিত হয়েছে। গাছটি টি বললে নির্ধারিত হয়ে যায় না? তো নির্ধারিত হলে কি এটার জিন্স রইল? জিন্স রইল না, তাহলে আর গুলতা পড়বে? বলবো, কারণ গাছটি হলো আশজারাতু, আশজারু, আশজারাতু। তাহলে গাছটির পাতা, এই যে গাছটি খেজুরটি, তাহলে গাছের মধ্যে গুলতা আসবে। কিন্তু পাতা, গাছটির মধ্যে কত পাতা আছে? পাতা কি নির্ধারিত হয়েছে? কোন পাতা নির্ধারিত হয় নাই? তাইলে বলবেন ওয়ারাকুশ শাজারাতি, গাছটির পাতা ওয়ারাকুশ শাজারাতি। এখন যদি বলেন এই গাছের পাতা, এখানে দেখেন গাছটিও নাই, একটি গাছও নাই, কিন্তু গাছের শুরুতে কি আছে? এই গাছের পাতা, এই গাছ। এখন গাছটি যদি নাও বলি, গাছটি বলার দরকার নেই, এই যখন বললাম এই গাছের পাতা, তাহলে গাছ কি নির্ধারিত হয়ে গেল না? এখন কি গাছের জিন্স বলতে, গাছ বলতে যা বোঝায় সব গাছ বোঝাইতেছে না, এখন নির্ধারিত গাছ বলেছে যে এই গাছ, গাছ নির্ধারিত হয়ে গেছে না, কিন্তু পাতা কি নির্ধারিত হয়েছে? এই গাছের কত পাতা আছে? কোন পাতা? এই গাছের পাতা বলতে যা বোঝায়, পাতা বলতে যা বোঝায়, কিন্তু গাছ কি হয়ে গেল? নির্ধারিত হয়ে গেল। এই গাছের পাতা, তাহলে কি হবে? ওয়ারা, এই গাছের পাতা, ওয়ারাকু হাদিহিশ শাজারাতি। নাকি বলবেন ওয়ারাকু হাযা শাজারি, হাদিহিশ শাজারাতি, কারণ গাছ নির্ধারিত হয়ে গেছে। তাই নির্ধারিত হয়ে যায় যদি, তো এই গাছ মানে হাদিহিশ শাজারাতু বলতে থাকবে তখন। তাহলে এই গাছের পাতা ওয়ারাকু হাদিহিশ শাজারাতি, পাতাটি বা এই, এখন যদি বলি এই গাছের পাতা ওয়ারাকু হাদিহিশ শাজারাতি, এখন যদি বলি এই গাছের পাতাটি, এই গাছের পাতাটি খুব সুন্দর, তাহলে জানো তো পাতা, পাতাটি, পাতাও নির্ধারিত করে দিলাম না? হ্যাঁ, এই গাছের ওই যে পাতাটি সুন্দর, তাহলে কি বলবেন? ওয়ারাকাতু হাদিহিশ শাজারাতি। তাহলে কি বললাম? যদি একটি থাকে বা টি থাকে, এই ওই এটি সেটি থাকে, তখন এটার শেষ থেকে আর গুলতা পড়বে না, এটা তখন আর জিন্স হবে না। দেখেন চড়ুই একটি ছোট পাখি, চড়ুই বলতে নির্ধারিত কোনো চড়ুইয়ের কথা বলছি? অনির্ধারিত কোনো কিছু? নির্ধারিত কোনো চড়ুই বলছি? নির্ধারিত কোনো চড়ুইয়ের কথা আমি বলিনি। চড়ুই বলতে যা বোঝায়, চড়ুই বলতে যা বোঝায়, এই চড়ুই হলো একটি ছোট পাখি। তো চড়ুই কি হবে? আল্লাহ সুরু, আল্লাহ সুরু, আল্লাহ সুরু। দেখুন এখানে চড়ুই একটি বা চড়ুইটি বা এই ওই বা এটি সেটি আছে নাই, তাহলে এটা জিন্স হয়ে গেছে চড়ুই, তাহলে এটিকে বলতে হবে আল্লাহ সুরু, আল্লাহ সুরু তাইরুন সগীরুন। মাছ, সাগরের মাছ, সাগরের মাছ খুব সুস্বাদু। সাগরের নির্ধারিত কোনো মাছের কথা বলছি? সাগরের মাছ বলতে যা বোঝায়, মখা মাছ হোক, বোয়াল মাছ হোক, শোল মাছ হোক, পুঁটি মাছ হোক, সাগরের মাছ বলতে যা বোঝায়, ঠিক আছে? সে সাগরের মাছ খুব সুস্বাদু। তো এটা কি জিন্স হয়েছে নাকি নির্ধারিত হয়েছে? নির্ধারিত কেমন হইলো? সাগরের মাছ খুব সুস্বাদু, সাগরের মাছ বলতে যা বোঝায় সেটাই সুস্বাদু। সাগরের মাছ, দেখো তো মাছের মধ্যে একটি আছে, টি আছে, এই আছে নাই, সাগরের মাছ সামাকুল বাহরি, সাগরের মাছ খুব সুস্বাদু। সামাকুল বাহরি লাযী দুন জিদ্দান, তখন আর লাযী জাতুন হবে না, কারণ সামাকুল মুযাক্কার হয়ে গেছে। সামাকুল বাহরি লাযীদুন জিদ্দান। আর যদি বলি, ধরো তুমি একটা দোকানে গেছো, মাছের দোকানে, মাছের দোকানের মধ্যে গিয়ে দেখলে যে সাগরের একটা মাছ উঠছে,
সাগরের একটা বড় মাছ আনা হয়েছে এই দোকানের মধ্যে। এখন তুমি গিয়ে বললে সাগরের মাছটি খুব সুস্বাদু হবে। এখানে অনেক মাছ আছে কিন্তু সাগরের মাছটা খুব বড়। সাগরের মাছটি, এই যে মাছটি বললেন, মাছটি বললে এটা কি আর জিন্স থাকে না, নির্ধারিত হয়ে যায়? এখন বললাম যে সাগরের মাছটি খুব সুন্দর, এখন কি সাগরের সব মাছের কথা বলতেছি? সাগরের মাছ বলতে যা বোঝায় সেটার কথা বলতেছি না। কোনটার কথা বলতেছি? সাগরের মাছটা খুব বড়। কোনটার কথা বলতেছি? ওই যে দোকানে গিয়ে দেখছি সাগরের মাছ, ওই মাছটির কথা বলতেছি। সাগরের মাছটা খুব বড়। নাকি সাগরের মাছ বলতে যা সাগরে কি ছোট ছোট আঙ্গুলের মতো মাছ নাই আছে? তো তাহলে বললাম যে সাগরের মাছটা খুব বড়। কোন মাছের কথা? মাছের জাতের কথা বলতেছি নাকি ওই যে নির্ধারিত মাছ দোকানে যে আছে নির্ধারিত একটা সাগরের মাছ, ওইটার কথা বলতেছি? সাগরের মাছটা, এই যে মাছটি, মাছটি বলার পরে কি এটার জিন্স থাকবে? টি বললে তো এটা কি হয়ে যায়? নির্ধারিত হয়ে যায়। নির্ধারিত বললে কি আর গুলতা পড়বে? গুলতা পড়বে না। তাই সাগরের মাছটি কি হবে? সামাকাতুল বাহরি, সাগরের মাছটি খুব বড়। সামাকাতুল বাহরি কাবীরাতুন জিদ্দান, সামাকাতু মুআন্নাস, সামাকাতুল বাহরি কাবীরাতুন। আর শুধু সাগরের মাছ বড় বড় হয়, সাগরের মাছ অনেক বড় বড় হয়। এই সাগরের মাছ বলতে নির্ধারিত কোনো মাছ বলছি? সাগরের মাছ বলতে যা বোঝায় সেটা অনেক বড় বড় হয়। যে সাগরের মাছ ছোট ছোট তো আছে, অনেক বড় হয়। সাগরের মাছ সামাকুল মুরগের ডিম, একটি মুরগ দাজাজাতুন, একটি মুরগ, একটি মুরগি দাজাজাতুন, একটি মুরগি দাজাজাতুন, একটি ডিম বাইদাতুন, একটি ডিম বাইদাতুন, মুরগিটি আর দাজাজাতু, ডিমটি আল বাইদাতু। মুরগিটির ডিম, মুরগি নির্ধারিত, ডিম নির্ধারিত করছি? ডিম নির্ধারিত করি নাই। মুরগিটির কত ডিম আছে? কোন ডিম? মুরগির ডিম বলতে যা বোঝায় মুরগিটি নির্ধারিত করে দিলাম। মুরগিটির ডিম কি বলবেন? বাইদুদ দাজাজাতি, মুরগিটি টি বলছি তাহলে গুলতে আসবে। মুরগিটির ডিম বাইদুদ দাজাজাতি। আর যদি বলি মুরগির ডিম, মুরগির ডিম বাইদুদ দাজাজি, মুরগির ডিম, মুরগির ডিম খুব উপকারী। নির্ধারিত কোনো মুরগির কথা বলছি? মুরগির নির্ধারিত কোনো ডিমের কথা বলছি? মুরগির ডিম বলতে যা, এটা দুনিয়ার যে কোনো জায়গায় থাক, মুরগির ডিম বলতে যা বোঝায় সেটা উপকারী। তো মুরগির ডিম উপকারী, কি বলবেন? বাইদুদ দাজাজি মুফিদুন জিদ্দান। আর আমার বাড়িতে একটা মুরগি আছে, মুরগিটির ডিম খুব সুস্বাদু। মুরগিটি নির্ধারিত না? আমার বাড়ির মুরগি, মুরগিটির ডিম খুব সুস্বাদু। ডিম নির্ধারিত করি নাই। মুরগিটির কত ডিম আছে? কোন ডিম আমি নির্ধারিত, কিন্তু মুরগিটি নির্ধারিত না। আমার বাড়ির মুরগি, আমার বাড়িতে একটা মুরগি আছে, মুরগিটির ডিম খুব সুস্বাদু। তো মুরগিটির ডিম কি হবে? বাইদুদ দাজাজাতি, বাইদুদ দাজাজাতি লাযীযুন জিদ্দান। এটা বুঝাইছে তো? গুলতাওয়ালাটা বুঝাইছে তোমাদের? এখন দেখেন যে শব্দগুলোর শেষে গুলতা নেই, এই শব্দগুলোকে জিন্স বানাবেন কিভাবে? এমনি যে অন্যান্য শব্দগুলো আছে, কিতাব, কলম, ইনসান, বাইতুন, হাদিকাতুন, হ্যাঁ এইগুলা, মসজিদুন, এই শব্দগুলাকে তুমি জিন্স কিভাবে বানাবে? এই শব্দগুলাকে জিন্স বানানোর পদ্ধতি হলো, দেখেন কিতাবুন অর্থ একটি বই, আল কিতাবু বইটি, আবার আল কিতাব অর্থ বইও হবে। তোমার বাক্যে বোঝাবে এখানে এই বইটি মানে নির্ধারিত বই, জানি বইটি বলে নির্ধারিত না, বইটা খুব ভালো, এটি একটি বই, বইটা খুব ভালো, নির্ধারিত বইয়ের কথা বলছি না। কিন্তু দেখো বই মানুষের বন্ধু, নির্ধারিত কোনো বই বলছি? বই বলতে যা বোঝায় সেটা মানুষের বন্ধু। কলম লেখকের বন্ধু, নির্ধারিত কোনো কলমের কথা বলছি নাকি কলম বলতে যা বোঝায় তা? এটি একটি মসজিদ, মসজিদটা খুব বড়, এটা কি মসজিদ বলতে যা বোঝায় সবটার কথা বলছি? এই মসজিদের কথা বলছি, মসজিদটি খুব বড়। কিন্তু যদি বলি মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর, তাহলে কি আমি নির্ধারিত কোনো মসজিদের কথা বলছি নাকি মসজিদ বলতে যা বোঝায়? মসজিদ বলতে যা বোঝায় সেটাই আল্লাহর ঘর। তাহলে এই যে মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদের দ্বারা নির্ধারিত কোনো মসজিদ না, মসজিদের জাত, জিন্স। মসজিদ হলো আল্লাহর ঘর, কলম হলো মানুষের বন্ধু, গাছ হলো মানুষের বন্ধু, হ্যাঁ বই মানুষের বন্ধু, এগুলা কি জিন্স না? মসজিদ আল্লাহর ঘর, নির্ধারিত মসজিদ না, মসজিদের জাত, মসজিদের জাত, মসজিদের জিন্স হলো আল্লাহর ঘর। এই যে মসজিদ, এই মসজিদের আরবি কি? আল মসজিদু। আল মসজিদ অর্থ যেভাবে মসজিদটি, ঠিক তেমনি আল মসজিদ অর্থ মসজিদ। তাইলে এই গুলতাওয়ালা, যে গুলতা একটি বুঝায়, এই ধরনের গুলতাওয়ালা শব্দ জিন্স বানানোর জন্য আমরা কি করছিলাম? গুলতাকে ফেলে দিছিলাম। আর যে শব্দগুলা গুলতাওয়ালা নাই, যে শব্দগুলা গুলতাওয়ালা নাই, মুজাক্কার শব্দ, এইগুলাকে তুমি জিন্স বানানোর জন্য পদ্ধতি কি? অথবা কিছু শব্দ আছে শেষে গুলতা আছে কিন্তু এই গুলতা একটির জন্য না,
একটির জন্য না, তার সাথে গুলতা লাগাইতে হয়, অথবা যেগুলোর সাথে গুলতা নাই এই শব্দগুলাকে, এই যে কিতাব, মসজিদ, এইগুলাকে এই জিন্স বানানোর জন্য পদ্ধতি কি, তার শুরুতে আলিফ লাম লাগিয়ে দিলেই কি হয়ে যায়, আলিফ লাম লাগিয়ে দিলে মারিফা হয়, আলিফ লাম লাগিয়ে দিলে জিন্স হয়। যেমন মসজিদ, একটি মসজিদ, আল মসজিদ মসজিদটি, আবার আল মসজিদ অর্থ মসজিদ। তাহলে হাদা কিতাবুন, এটি একটি বই। আল কিতাবু জাদিদুন, এখানে কি বই নতুন, এখানে কি এই তর্জমা করা যাবে বই নতুন? তাহলে কি বইয়ের জাত কি সব নতুন হয়? পুরাতন বই নাই, আছে তো। তাহলে এখানে বলবেন বইটি নতুন। কিন্তু যখন বলবেন আল আল কিতাবু সদিকুল ইনসানি, বলবেন কি বইটি মানুষের বন্ধু? না, তখন বলবেন বই মানুষের বন্ধু। এখানে বই বলতে যা বোঝায়, বইয়ের জাত, বইয়ের জিন্স হলো মানুষের বন্ধু। তাহলে এটার জন্য, এটার জিন্স বানানোর জন্য আমরা কি কাজ করলাম? শুরুতে আলিফ লাম লাগাইলাম। আর কোনো কিছু আছে? তো শুরুতে আলিফ লাম লাগাইলে মারিফা হয়, শুরুতে আলিফ লাম লাগাইলে জিন্স হয়। এখন কখন তুমি মারিফার তর্জমা তুলবে, কখন তুমি জিন্সের তর্জমা তুলবে, এটা বাক্য দেখে তুমি বলতে পারো। যেমন বললাম হাদা কিতাবুন আল কিতাবু জাদিদুন, এটা একটা বই, বইটা খুব সুন্দর। তাহলে এখন তুমি অটোমেটিক বুঝতেছো এখানে বইয়ের জাতের কথা বলতেছি না, ওই নির্ধারিত বইয়ের কথা বলতেছি, বইটা সুন্দর, আল কিতাবু জাদিদুন। কিন্তু আমি যদি বলি তোমরা সবাই ভালো ভালো বই খরিদ করবে, কেননা বই মানুষের বন্ধু, এই জায়গার মধ্যে কি নির্ধারিত কোনো বইয়ের কথা বলছি? বইয়ের জাত, বইয়ের জাত, ভালো বইয়ের একটা জাত আছে, খারাপ বইয়ের একটা জাত আছে। ভালো বইয়ের জাত যেটা, জিন্স যেটা, এই জিন্সটা মানুষের বন্ধু। তো বই মানুষের বন্ধু, এখন নির্ধারিত কোনো বইয়ের কথা তো বলছি না, হ্যাঁ, বইয়ের জাতের কথা বলছি। তো বইয়ের জাতটাই হলো মানুষের বন্ধু। দেখেন যালিকা মসজিদুন, সেটি একটি মসজিদ, আল মসজিদু কাবীরুন, মসজিদটি বড়। দেখেই বললাম ওই যে এইটা একটা মসজিদ, এটা আমাদের মাদ্রাসার মসজিদ, মসজিদটা খুব বড়। এখানে কি দুনিয়া সব মসজিদের কথা বলছি? মসজিদের জিন্সের কথা বলছি নাকি নির্ধারিত মসজিদের কথা বলছি? নির্ধারিত মসজিদের কথা বলছি। কিন্তু যদি বলি তোমরা সব সময় মসজিদে যাইও, গিয়ে সেখানে নামাজ পড়বে, ঘরে নামাজ পড়বে না, মসজিদে গিয়ে নামাজ পড়বে, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। এটা কি নির্ধারিত কোনো মসজিদের কথা বলছি নাকি মসজিদ বলতে যা বোঝায়? তাইলে এই মসজিদ হলো আল্লাহর ঘর, এটা আরেক তো আল মসজিদও, হ্যাঁ, আবার আল মসজিদর তো মসজিদ ঠিক, আবার আল মসজিদর তো মসজিদ, মসজিদ আল মসজিদর তো মসজিদটি, আল মসজিদর তো মসজিদ। এখন আমি যদি বলি যে তোমরা মসজিদে যাও, সব সময় মসজিদে গিয়ে নামাজ পড়ো, কেননা আল মসজিদ বেইতুল্লাহি। এখন আল মসজিদ অর্থ কি বলবেন? কারণ মসজিদটি হলো আল্লাহর ঘর, এটা বলবেন, কি বলবেন? মসজিদ আল্লাহর ঘর। এখানে মসজিদ কি জিন্সে নির্ধারিতর জন্য? নির্ধারিত না, মসজিদ বলতে যা বোঝায় সবই আল্লাহর ঘর। তাহলে বুঝছেন? এটা বুঝাইছে তো সবার? তাহলে এইভাবে তামরিন করবেন, যেগুলা গুলতাওয়ালা না এগুলাকে শুধু আলিফ লাম লাগিয়ে দিলেই কি হয়ে যায়? জিন্স। এটি একটি কলম, হাদা কলামুন, কলমটি খুব সুন্দর, কালামু জামিলুন, আল কালামু জামিলুন। আর যদি বলি আল কালামু, আল কালামু সাদিকুল কাতিবি, তখন কি বলবেন? বলবেন কি কলমটি লেখকের বন্ধু? কলম লেখকের বন্ধু। এই জায়গার মধ্যে যদি বলি হাদিহি উসফুরাতুন, এটি একটি চড়ুই, আল উসফুরাতু সাগীরাতুন, ওইদিকে দেখে বললাম ওইটা একটা চড়ুই পাখি, চড়ুইটা ছোট। এখানে কি সব চড়ুইয়ের কথা বলতেছি? চড়ুইটি, চড়ুইটি বলবেন আল উসফুরাতু, আল উসফুরাতু সাগীরাতুন। আর যদি বলি চড়ুই, এরপরে বললাম যে চড়ুই এটা একটা ছোট প্রাণী, চড়ুই একটি ছোট প্রাণী, চড়ুই। এটাকে আমি নির্ধারিত কোনো চড়ুইয়ের কথা বললাম? নির্ধারিত কোনো চড়ুইয়ের কথা বলছি? কোন চড়ুইয়ের কথা বলছি? চড়ুইয়ের জাতের কথা বলছি। চড়ুই একটি ছোট প্রাণী, চড়ুই বলতে যা আছে এটা একটা ছোট প্রাণী। তাহলে এই চড়ুই কি আল উসফুরাতু বলবেন? এটা তো চড়ুইয়ের জাত হয়ে গেছে, চড়ুইয়ের জাতে একটা ছোট প্রাণী, জাত যদি হয় গুলতা পড়ে যাবে, কি বলবেন? আল উসফুরু হাইওয়ানুন সগীরুন।